আজকে 22 থেকে অঙ্ক করাবো, ঠিক আছে? আজকের ক্লাসেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম 20 এর মধ্যে কিন্তু এখান থেকে এই চ্যাপ্টার থেকে 15 নাম্বার আসবে। অঙ্ক ভালো করে করবো। বলছে কি, দ্য ফলোইং ইজ দ্য আউটপুট অফ ওয়ার্কার্স এ বি সি ইন আ পার্টিকুলার 40 আওয়ার্স উইক। মানে আমার কোম্পানিতে 3 জন ওয়ার্কারের কথা বলেছে, এ বি সি, ঠিক আছে? 40 আওয়ার্স উইক বলেছে। এ 64 ইউনিট করছে, বি 74 ইউনিট তৈরি করছে, সি 84 ইউনিট তৈরি করছে। লো পিস রেট বলে দিয়েছে 2 টাকা, হাই পিস রেট বলে 3 টাকা। হাই টাস্ক 80 ইউনিটস পার উইক, হাই টাস্ক বলেছে 80 ইউনিট পার উইক। সো দ্য আর্নিং অ্যান্ড লেবার কস্ট পার ইউনিট আন্ডার টু ডিফারেন্ট ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ঠিক আছে তো? এবার জাস্ট আমি একটা এমসিকিউর কথা জিজ্ঞাসা করছি। আমরা যে পড়েছিলাম না ডিফারেন্সিয়াল পিস রেট, অনেকদিন আগেই পড়েছিলি, মাঝখানে গ্যাপ ছিল। ডিফারেন্সিয়াল পিস রেট দু রকমের, দুজন লোকের নামে পড়েছিলাম, দুজন লোক, জানিস? তো পরীক্ষায় বলতে পারি এমসিকিউ যে ডিফারেন্সিয়াল পিস রেট পড়েছি, দুজন ভদ্রলোক নামে পড়েছিলাম। কি কি নাম ছিল? একজনের নাম, একজনের নাম টেলর, একজনের নাম মেরি। একজনের নাম টেলর, একজনের নাম মেরি, তাই তো? দেখ, এখানে ওরা করেছে, আমরা কিভাবে করবো ওদেরটা দেখার দরকার নেই। আমি যে নাম পড়ছি আমি এইভাবে করবো না, আমি অন্যভাবে করবো। প্রথমে টেলর করে নেবো, তোর মেরি করবো। এটা টেলর দিয়েছে দেখ, তারপর মেরি, একটা টেলর একটা মেরি। এবার অঙ্কে তুই পিস রেটটা পড়বি। পিস রেট কত বলেছে অঙ্কে, দেখ পিস রেট। এখানে বলছে লো পিস রেট 2 টাকা আর হাই পিস রেট 3 টাকা। এখানে কিভাবে করেছি ওরা দেখায়, তারপর আমরা খাতায় করে দেখাচ্ছি, ঠিক আছে তো? খাতায় করে দেখাচ্ছি। ওয়ার্কার 3 জন ছিল, জাস্ট একটু দেখে নে সবাই। সবাই সবার বইয়ের মধ্যে অ্যান্সারটা করেছে, দেখে নে। বাট আমি এটা এইভাবে করাবো না, আমি করে দেখাবো, ঠিক আছে? বাট আগে দেখে নে ওরা কিভাবে করেছে, ঠিক আছে তো? তারপর আমি আলাদা করে করে দেখাচ্ছি। ওয়ার্কার 3 জন ছিল, একটা এ ছিল, একটা বি ছিল, সি ছিল, 3 জন ওয়ার্কার ছিল। ওয়ার্কার এ, কোশ্চেন পড়ে বল ওয়ার্কার এ কত ইউনিট তৈরি করেছিল। দেখ দেখ, ওয়ার্কার এ তৈরি করেছে 64, বি 74, সি 84। 64, 74, 84, 64, 74, 84 আউটপুট হল। এমনি তো তোরা শিখেছিলি যে সে টেলর বলুক বা মেরি বলুক, পিস রেট বের কর, মানে ওয়েজেস বের করতাম কি করে স্যার? ওই কতগুলো তৈরি করেছে ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট। কতগুলো তৈরি করেছে ইন্টু অ্যাপ্লিকেবল পিস, আবার বলছি কতগুলো তৈরি করেছে ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট। এই দেখ, তৈরি করেছে 64টা এ, বি 74টা আর সি 84টা। দেখ কাকে কত পিস রেট দেবে ডিপেন্ড করেছিল কি করেছে, ওই এফিসিয়েন্সি লেভেলের উপর বলেছিলাম না, এফিসিয়েন্সি লেভেল। এফিসিয়েন্সি লেভেল দেখ, এখানে এফিসিয়েন্সি লেভেল বলে দিয়েছে। এফিসিয়েন্সি লেভেল বের করতে হবে, ঠিক আছে তো? এফিসিয়েন্সি লেভেল বের করতে হবে, তো করে দেবো এফিসিয়েন্সি লেভেল। ক্যালকুলেটর বের করি, 1 মিনিট। এই দেখ কি হচ্ছে বল, জানিস তো? এই যে আমরা করতাম না এফিসিয়েন্সি লেভেল, এই যে এই ঘরটাকে বলা হয় পার্সেন্ট অফ ফ্র্যাকশন, এটাকে বলে এফিসিয়েন্সি লেভেল, ঠিক আছে? বই করা আছে, দেখতে হবে না, অতদূর খাটতে হবে না, ঠিক আছে? বইয়ের মধ্যে করা আছে, সুন্দর করে করা আছে। এফিসিয়েন্সি লেভেল দেখতে পাই, এফিসিয়েন্সি লেভেল। এটা স্যার এটা কি করে বেরোলো? মনে আছে বল দেখি, পরীক্ষায় আমি এমসিকিউ করাবো, এমসিকিউ তো ফর্মুলা ছিল এফিসিয়েন্সি লেভেল, পরীক্ষায় বলবে এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা কি মনে আছে কারণ? actual বল অ্যাকচুয়াল। actual output into actual piece rate. গুড। Actual output বাই স্ট্যান্ডার্ড আউটপুট, into 100. অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100, ঠিক আছে? এমসিকিউ দেবে অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট 100। অ্যাকচুয়াল আউটপুট কত? দেখেন 64। এর কত ভাই? 64, হ্যাঁ কি না? এর 64। স্ট্যান্ডার্ড আউটপুট কত স্যার? স্ট্যান্ডার্ড আউটপুট এই দেখ, এই যে বলেছে না এই হাই টাস্ক, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট 80। তাহলে 64/80 ইন্টু 100 করে দিন, এই এটা বেরো। 64/80 ইন্টু 100 কর, 64/80 ইন্টু 100 কত হচ্ছে? 80% বেরিয়ে গেল। তারপর 74/80 ইন্টু 100 করলে এটা বেরোবে, 84/80 ইন্টু 100 করে এটা বেরোচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার আমি টেলর করছি, হ্যাঁ টেলরের ক্ষেত্রে কি বলেছিল, যদি 100-র নিচে হয় তখন দেবে লো পিস রেট, আর 100 বা 100-র উপর হয়ে গেলে হাই পিস রেট। অঙ্কের লো পিস রেট 2 বলেছিল। দেখ এই এ আর বি দুজনকে লো দেবে, কারণ বুঝেছিস কেন? 100-র নিচে, আর ও 105 মানে 100-র উপরে, তাই ওকে দেবে হাই পিস রেট। বোঝা গেল এটা? তাহলে টেলর হয়ে গেল, টেলর বোঝা গেল, টেলর বোঝা গেল। তাহলে বুঝতে পারলি? তাহলে আমি এইভাবে করাবো না, আমি জাস্ট তোকে বোঝানোর জন্য বললাম। এবার দেখ অঙ্কটা আমি চলে আসছি, অঙ্কটা চলে আসছে, ঠিক আছে? অঙ্কটা চলে আসছে, কে করবো? প্রথমে দুজন করতে বলে, টেলর করতে হবে, মেরিকো করতে বলে। লিখবো, লিখ।
ওয়েজেস আন্ডার টেলর, like wages under Taylor differential piece rate system. ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম লিখে দিলাম। ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম ফর্মুলা তো শিখিয়েছি আমরা না। অ্যাকচুয়াল আউটপুট শিখেছিলাম, বল অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট, মনে পড়ছে? অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। খুলে নে ফোনটা, খুলে নে, তাতে দেখতে সুবিধা হবে। এই তো দেখতে সুবিধা হবে, খুব সুবিধা হবে। অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট, না তো দেখতে পারবি না। অ্যাকচুয়াল আউটপুট ইনটু হ্যাঁ অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট, ঠিক আছে তো? তো বুঝছো, দেখে দেখে তো তাতেই সুবিধা হবে ঢুকতে। তাহলে কি বললাম বুঝতে পারলি তো? তাহলে বুঝতে পারলি ফর্মুলা লিখে টেলর, মানে দেখ না, পরীক্ষায় না এত বড় অঙ্ক করতে দেবে না। আমার কথাটা শুনছিস তো? পরীক্ষায় এত বড় কিন্তু অঙ্ক করতে দেবে না। এমসিকিউ পরীক্ষার ছোট ছোট জিনিস হয়, ছোট ছোট এক লাইন এক লাইন জিনিস হয়, এই জিনিসগুলো জানতে হবে, ফর্মুলা গুলো জানতে হবে, খুব জরুরি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? তুই যখন বাড়িতে যখন এই চ্যাপ্টার এমসিকিউ করা হয়ে যাবে না, তুই দেখবি কোন জিনিসগুলো বেশি আসছে। আমি তোকে বলে দেবো কোন কোন জিনিস দেখবি এই চ্যাপ্টার থেকে বেশি দেবে। ও বারবার বলবে যে ফর্মুলা গুলো, এই ফর্মুলা ফোকাস করে, ফর্মুলাতেই ওপরে প্রচুর এমসিকিউ। যাই হোক, মোটামুটি বললাম। তিনজন ওয়ার্কার ছিল না রে, নাম কি কি ছিল বল? এবিসি, কি রে এবিসি ছিল? বল এর কত আউটপুট ছিল, বির কত ছিল, সির কত ছিল, দেখে দেখে বল। 64, তারপর কত ছিল 80, 64, 74 আর 84। এবার অ্যাপ্লিকেবল পিসেট তুই জানিস না কিন্তু এখন জানিস না, বের করবি। অ্যাপ্লিকেবল পিসেট বের করবি, এটা বের করতে গেলে কি লাগবে? এফিসিয়েন্সি লেভেল বের করতে হবে, হ্যাঁ কি না? মনে পড়ছে তো? লাইক এফিসিয়েন্সি লেভেল, এইমাত্র বললো, কেউ বললো এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা বল। কি বললো বল ফর্মুলা? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। তাহলে এর অ্যাকচুয়াল কত? 64 আর স্ট্যান্ডার্ড 80 ইনটু 100 করে 80% হয়েছে। তা 80% মানে কি হয়? এটাকে কি পিস রেট দেবে বল? লো পিস রেট। বুঝেছিস কেন লো দেবে? কেন লো দেবে বোঝা গেল তো? কেন লো দেবে? লো পিস রেট। বল অঙ্কের লো পিস রেট কত ছিল? 2 টাকা, এখানে 2 দিয়ে দিলাম, হয়ে গেল 64 ইনটু 2, অ্যান্সার হয়ে গেল। কত হলো? 128। ঠিক আছে, এবার বি কর। বি কত ছিল? 74/80 ইনটু 100 কর। 74/80 ইনটু 100 কর। 74/80 ইনটু 100 কর, কত হচ্ছে? 92.5%। কেউ দেবে লো পিস রেট, ঠিক আছে, কেউ দেবে লো পিস রেট, কারণ বুঝতে পেরেছিস তো? কারণ কেন বুঝেছিস? 2 টাকা, লেখ 74 ইনটু 2 কত হচ্ছে? 74 ইনটু 2 কত হচ্ছে? 148 টাকা। লাস্ট সি, সি কত ছিল? 84/80 ইনটু 100, কত হচ্ছে? 105%। লেখ হাই পিস রেট। ঠিক আছে, ক্লিয়ার? হাই পিস রেট কত বলেছিল কোশ্চেনে? 3 টাকা বলেছিল। দেখ তো কোশ্চেন পড়ে দেখেন, হাই পিস রেট কত বলেছিল অঙ্কে? হাই পিস রেট দেখ 3 টাকা বলেছিল। তাহলে এখানে লেখ 3 টাকা। দেখ আমি, দেখ প্রতিটা ব্যাচেই আমি এটা কিন্তু বলছি বারবার করে, এই যে ধর এই চ্যাপ্টারে যত অঙ্ক করেছি, একটা খাতা নিবি, ওই অঙ্কগুলো নতুন করে আবার করতে হবে, নতুন করে আবার করতে হবে। বারবার শোন, যেই অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো নতুন করে তোকে আবার করতে হবে। তাহলে কিন্তু এই চ্যাপ্টারে তুই মানে ভাববি যে তুই চ্যাপ্টারের অঙ্ক শিখতে পেরেছিস। আর যখনই এই অঙ্কগুলো তুই আবার নতুন করে করতে পারবি, ভাববি তোর এমসিকিউ, তোর কিছু এমন কোনো এমসিকিউ তৈরি করতে পারবে না যে পারবি না। সব এমসিকিউ অ্যাটেন্ড করতে পারবি। অঙ্কগুলো তোকে আবার নতুন করে করতে হবে। আগ্রহটা খুব দরকার আছে। এবার আগ্রহ যদি থাকে তাহলে তুই ভালো নাম্বারের দিকে ফরকাস্ট করতে পারবি, ঠিক আছে, তোকে এগোতে পারবি।
যেগুলো মাথায় রাখতে হবে, যা যা করেছি সেই অঙ্কগুলো তোকে আবার নতুন করে করতে হবে, নতুন করে করতে হবে, মাথায় রাখতে হবে। 84 ইন্টু 3 কত হচ্ছে? 252 টাকা। হ্যাঁ, করে দেবো। মানে মেরিক, সরি টেলর শেষ হয়ে গেল, ঠিক আছে? এবার মেরিক করবো। টেলর পুরো টোকা নিয়েছিস তো পুরো? আমি বারবার বলছি, দেখ প্রত্যেককে বলছি যে এই অঙ্কগুলো করাচ্ছি, অঙ্কগুলো বাড়িতে কর, তাহলে তুই এমসিকিউ পারবি, না হলে এমসিকিউ কি হয় এই সাবজেক্টের, তুই এমসিকিউ মুখস্থ করতে পারবি না। তো তুই যেটা মুখস্থ করবি সেই এমসিকিউ দেবে না তো, তো তোকে ঘুরিয়ে ঘুরিয়ে বলবে। তো তোকে বুঝতে হবে, এটা মাথায় রাখ, তোকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা আরম্ভ কর। ওই পরীক্ষা 10 দিন আগে পড়লাম হুড়মুড়ি ওরম পড়ে লাভ নেই। পরীক্ষা 10 দিন আগে রিল্যাক্স করতে হয়, পরীক্ষা 10 দিন আগে পড়তে নেই। এত অব্দি হয়ে গেল তো ব্যাপারটা। এবার কি করবো? মেরি সেম, জানিস তো সেম ফর্মুলা, ফর্মুলা পুরো সেম। দেখ দেখ না, আমার তো হয়ে গেছে, আমি শুধু দেখ কি করবো দেখছিস, ভালো করে দেখ, শুধু খেয়াল কর, দেখ কি করছি, দেখ তুই দেখ, টেলর জায়গায় শুধু লিখে দিলাম মেরি, দেখলি টেলর জায়গায় শুধু মেরি লিখে দিলাম, পুরো লেখ, দেখে দেখে লেখ, শুধু এই রেট গুলো চেঞ্জ হবে, এই রেট গুলো চেঞ্জ হবে, বুঝতে পারলি তো? পুরো সেম ভাবে আবার কর, আবার কর, নতুন করে কর, যেমন করলাম পুরো দেখে দেখে কর, দেখেছিস তো আমি কি করলাম? দেখতে পাই আমি কি করলাম? লেখ, পুরো লেখ, ওয়েজেস আন্ডার, পুরো দেখে দেখে লেখ, পুরো সেম টু সেম, খাতায় লেখা আছে তো, ওটা দেখে দেখে লেখ, ওয়েজেস আন্ডার মেরিট ডিফারেন্সিয়াল পিসটেট সিস্টেম, ফর্মুলা ফর্মুলা পুরো সেম, দেখেছিস? কোনো চেঞ্জ হয়েছে ফর্মুলায়? পুরো সেম, দেখে দেখে করে এটা, তারপর আমি বলছি, ওয়েজেস আন্ডার মেরিট ডিফারেন্সিয়াল পিসটেট সিস্টেম। হয়েছে পুরো? দোকানে পুরো অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল ডিসটেন্স লেখা হয়েছে, তারপর লেখ এ বি সি বলে, এর আউটপুট, বির আউটপুট, সির আউটপুট, প্রত্যেকের আউটপুট গুলো লেখ, সব লিখে আউটপুট গুলো, 64, 74, 84 লেখ, 64, 74 আর 84। এবার দেখ এফিসিয়েন্সি লেভেল এটাই হবে, এটাই তো করতে হবে, পুরো সেম টু সেম, দেখে দেখে কপি করতে বলি তোদের, পুরো দেখে দেখে কপি কর এফিসিয়েন্সি লেভেল। পুরো দেখে দেখে কপি কর এফিসিয়েন্সি লেভেল, সেম টু সেম হবে। বলে বলবি, হ্যাঁ? দেখার দরকার নেই, পুরো তো আগের খাতায় করা আছে, বুঝতে পারলি তো? দেখ আগের পার্টেই করা ছিল, পুরো সেম, পুরো সেম হয়েছে, দেখিস তো? টেলর আর মেরিকে চেঞ্জ কোথায়? টেলর কি বলেছিল? টেলর বলেছিল যে যদি কেউ যদি 100 এর কম দেখায় তাকে দেবো বিল, মানে লো, আর 100 এর বেশি হলে তাকে দেবো হাই। কিন্তু মেরিক এই কথা বলে, পরীক্ষায় না তোকে কোনোদিন অঙ্ক করতে দেবে না, আমি বারবার যে অঙ্ক করতে দেবে না, তোকে অন্য রকমের দেবে। এটা দেখ, বলতে পারবি মেরিক কি বলেছিল? মেরিক কি বলেছিল জানিস? পরীক্ষায় এমসিকিউ দেবে তো, মেরিক কি বলেছিল? কোনো ওয়ার্কার যদি 83% এফিসিয়েন্সি দেখায়, তাকে আমি কি দেবো? নর্মাল পিস রেট, এনপিআর দেবো, এনপিআর নর্মাল পিস রেট। কেউ যদি 83% এফিসিয়েন্সি দেখায়, ঠিক আছে, নর্মাল পিস রেট। কেউ যদি 83 থেকে 100% দেখায়, তাকে আমি দেবো 110% অফ এনপিআর। আর 100 এর বেশি হয়ে গেলে 120% অফ এনপিআর দেবো, এই বলেছিল। এই কথাই বলেছিল, এই কথাই বলেছিল, তাই তো? মনে আছে তো? এইটাই এমসিকিউ তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাবে। বইটা বই, এই দেখ, তাহলে কি বলেছিল এখানে আমাকে করতে হবে কি? 83% হলে এনপিআর দেবো,
ঠিক আছে তো, মানে নর্মাল পিস রেট দেবো। তো নর্মাল পিস রেট কত জানিস তো? এখানে কোনটাকে ধরবো নর্মাল পিস রেট? দেখ এখানে পিস রেট দুটোই তো দিয়েছে, ওটা দেখ পিস রেট কত দিয়েছে, দুটো দিয়েছে। একটা দিয়ে দেখ লো পিস রেট 2 টাকা আর হাই পিস রেট 3 টাকা দিয়েছে, ঠিক আছে? তার মানে এই যে লো পিস রেট এটাকেই আমরা নর্মাল পিস রেট ধরছি, কিছু করা নেই, আমার কোশ্চেনে দেয়নি, কিছু বলেনি পিস রেট, অঙ্কে পিস রেট বলে দেয়নি, ওরা লো পিস রেট বলেছে। তাই আমি ধরে নেব যে এই নর্মাল পিস রেট কত টাকা, 2 টাকা, ঠিক আছে তো? তা বলেছে কোনো এ ওয়ার্কার কত পার্সেন্ট এফিসিয়েন্সি দেখে, 80% দেখিয়েছে। তা আমাদের রুল কি বলছে, কোনো ওয়ার্কার যদি 83% এফিসিয়েন্সি দেখায়, 83 মানে 0 থেকে 83 দেখালে তাকে নর্মাল দেবে। তাহলে একে নর্মাল মানে একে 2 টাকা দেবো, 2 টাকা দেবো। কোনো ওয়ার্কার যদি 83 থেকে 100 মধ্যে দেখায়, 83 থেকে 100 মধ্যে হলে কত পার্সেন্ট দেবে, 110%। তা 2 এর 110% করলে কত হবে, 2 টাকা 20 হয় জানিস তো? আর কোনো ওয়ার্কার যদি 100 এর বেশি হয় তাকে 120% দেবে। তাহলে 2 এর 120% কত হচ্ছে, 2 টাকা 40। এই তো ছিল, বুঝতে পারলি? 2 টাকা 20, 2 টাকা 40। আমার অঙ্কে যেহেতু পিস রেট বলে দেয়নি, তাই লো পিস রেটটাকেই নর্মাল পিস রেট ধরেছে। হয়ে গেল 2 টাকা 2 টাকা 20, 2 টাকা 40। এখানে লিখবো 2 টাকা, এখানে লিখবো 2 টাকা 20, এখানে লিখবো 2 টাকা 40। শেষ অঙ্ক। গুণ করে দে। 64 ইন্টু 2 128 টাকা, 74 ইন্টু 2.2 কত হচ্ছে, 162.8, আর 84 ইন্টু 2.4 কত হচ্ছে, 201.6। গেলে এটা, তারপরে আমি দেখছি অ্যান্সারটা, দেখতো অ্যান্সার এটাই আছে, দেখে নে, দেখতো বইতে অ্যান্সার এটাই দিয়েছে, দেখতো 128, 152.80। এটা কেন হলো? 74 ইন্টু 2 টাকা 20 করলে কি হয়, ভুল করেছি? 74 ইন্টু 2 টাকা 20 করলে, যে বইতে ভুল দিয়েছে, বইতে ভুল দিয়েছে। হয়ে গেল অঙ্কটা শেষ। কত নম্বর অঙ্ক করলাম বল, 22 নম্বর। হয়ে যাবে, শর্ট টাকা হয়ে যায়, 22 নম্বর হলো। চলে 23 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্ক সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক দিয়েছে 23 নম্বর। এটা পারবো করতে। কি বলেছে 23 নম্বর অঙ্কটা? এরকমই 3টে মেথডে করতে হয়। স্টেট পিস্টেটে করতে বলেছে, টেলরে করতে বলেছে, আবার মেরিকে করতে বলেছে, ঠিক আছে? স্টেট পিস্টেট, টেলর আর মেরি। তাহলে প্রথমে করবো স্টেট পিস্টেট। ফর্মুলা জানিস কারো? লেখ। কত নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্ক। ফর্মুলা লেখ, ওয়েজেস, লেখ ওয়েজেস আন্ডার স্টেট পিস্টেট সিস্টেম। কি লিখলাম, ওয়েজেস আন্ডার স্টেট পিস্টেট সিস্টেম লিখলাম তো। ফর্মুলা, ফর্মুলা কি বল, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, ঠিক আছে? এবার দেখ ওয়ার্কার কি কি ছিল এখানে, তিনজন ছিল, এ বি সি, এ বি সি, তিনজন ওয়ার্কার ছিল, একটা এ, একটা ছিল বি, একটা ছিল সি। এ কতগুলো তৈরি করেছে দেখ, এ কতগুলো তৈরি করেছে, এ দেখ নিচে বলছে, এ 54টা, বি 72, সি 90, 54, 72, 90, ঠিক আছে? পিস রেট, পিস রেট দেখ কোশ্চেনে কি পিস রেট বলে দেখেছিস? স্টেট পিস রেট আমি কি একবার লিখি অ্যাপ্লিকেবল পিস রেট? না, টেলর আর মেরিকে লিখতে হয় অ্যাপ্লিকেবল, এখানে শুধু পিস রেট। দেখ পিস রেট কি অঙ্কে বলে দিয়েছে? যদি বলে না দেয়, বের করা শিখিয়েছি, মনে আছে একটা ফর্মুলা শিখিয়েছিলাম আগের দিন, পিস রেট বের করার ফর্মুলা, আমি সিকিউতে দেবে বলেছিলাম। পিস রেট বের করার ফর্মুলা কি বলেছিলাম বল, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তাহলে রেট পার আওয়ার কত বলেছে দেখ অঙ্কে, অঙ্কে রেট পার আওয়ার কত বলেছে দেখ, রেট পার আওয়ার, রেট পার আওয়ার কত বলেছে, 40। ইউনিট পার আওয়ার কত বলেছে, 8। 40কে 8 দিয়ে ভাগ করলে হয় 5। 54 ইন্টু 5, 72 ইন্টু 5, 90 ইন্টু 54 ইন্টু 5 কত হচ্ছে, 270। 72 ইন্টু 5 কত হচ্ছে, 360। 90 ইন্টু 5 কত হচ্ছে, 450। ঠিক আছে, 270, 360, 450 হয়েছে করা। স্যার নিচে দেখুন ব্যাক করুন। মনে করেছিস তো? কর কর, পার্টটা কর, দেখে দেখে কর, দেখে দেখে কর, আগে টেলর দেখে দেখে কর, ফর্মুলা লেখ দেখে দেখে, দেখে দেখে ফর্মুলাটা লেখ টেলরটা। ওই
টেলরটা দেখে দেখে ফর্মুলা লেখ। কি করছি মনে? টেলরটা দেখে দেখে লেখ, ফর্মুলাটা লেখ, দেখে দেখে লেখ, নিয়ে নিয়ে কর, নিয়ে নিয়ে কর টেলরটা। টেলরটা দেখে দেখে কর, টেলর ফর্মুলা দেখে দেখে লেখ। কি ছিল টেলর ফর্মুলা? পুরো দেখে দেখে টক, দেখে দেখে টক টেলর ফর্মুলা। কি ছিল প্রথমে টেলরের ফর্মুলা কি লিখবি? লেখ ওয়েজেস আন্ডার টেলর পিস্টেড সিস্টেম। কর, দেখে দেখে কর। ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস্টেড সিস্টেম। ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস্টেড সিস্টেম। ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস্টেড সিস্টেম। লিখেছিস ফর্মুলা? ফর্মুলা দেখে দেখে লেখ, পড়ে পড়ে লেখ, পড়ে পড়ে লেখবার ফর্মুলা কি ছিল দেখে দেখে বল, দেখে দেখে বল, কোস্ট হবে দেখে দেখে বল। অ্যাকচুয়াল আউটপুট ইনটু, দেখে দেখে বল, দেখে দেখে বল। আরে বারবার কি বলছি, শোন না, শোন না, কেন এত কথা? আমি দেখে দেখে বলতে বলছি তো, ভুল বলিস না, দেখে দেখে পড়ে পড়ে বল, মনে থাকবে। দেখে দেখে বল, ভুল বলবি না। কি বললাম বুঝতে পারছিস তো? ভুল বলবি না, দেখে দেখে বল, দেখে দেখে বল, অসুবিধা নেই, দেখে দেখে বল। তো ফর্মুলা কি হবে? অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। লেখ অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট, দেখে দেখে বল। দেখে দেখে লেখাচ্ছে কি করে বলতো? যখন লেখাটা দেখে দেখে তুই পড়ে পড়ে কর, মনে থাকবে, মনে রাখতে হবে না এগুলো। পরীক্ষায় এইগুলোই এমসিকিউ দেবে, পরীক্ষায় তোকে এইগুলোই এমসিকিউ আসবে, এগুলো ভালো করে পড়তে হবে তোকে। অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। আচ্ছা, ওয়ার্কারের নাম কি কি ছিল বল? এবিসি। বল, দেখে দেখে বল, দেখে দেখে বল, দেখে দেখে বল। এর কত আউটপুট ছিল? দেখ তুই খাতায় অলরেডি লিখে ফেলেছিস, দেখ। হ্যাঁ, কত? 54। বির কত ছিল? 72। সির কত ছিল? 90। এবার আমি কি বলেছিলাম? তুমি টেলর করবো, মেরিট করো, এফিসিয়েন্সি লেভেল বের করতে হবে। এবার তুই এফিসিয়েন্সি লেভেল লেখ, নিচে লেখ, লেখ নিচে লেখ, এফিসিয়েন্সি লেভেল লেখ, লেখ এফিসিয়েন্সি লেভেল। এবার যদি ফর্মুলা মনে থাকে তুই বল, আর মনে না থাকলে দেখে দেখে বল, দেখে দেখে বল। অ্যাকচুয়াল আউটপুট divided by standard output into 100. এবার A, B, C বল। এর অ্যাকচুয়াল আউটপুট তো বের করলাম 54, তাই না? 54। এবার দেখি স্ট্যান্ডার্ড আউটপুট কোশ্চেনে বলেছিল, দেখতে হবে কোশ্চেনে কি স্ট্যান্ডার্ড আউটপুট বলেছিল। না বললে আমরা বের করবো, কোনো চিন্তা নেই, কিন্তু না বললে আমরা বের করে ফেলবো, কোনো সমস্যা নেই। দেখ, বলেনি অঙ্কে স্ট্যান্ডার্ড আউটপুট, ওরা কি বলেছে? 1 ঘন্টায় কত ইউনিট? 8 ইউনিট। আর কত ঘন্টা কাজ হয়? দেখ এখানে বলেছে ইন 9 আওয়ার। দেখেছিস কত ঘন্টা কাজ হয়? না, 9 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 8 ইউনিট কাজ হলে 9 ঘন্টায় কত হবে? 8 9 72। তাহলে এটা কত করব? এটা করব 9 ইনটু 8, 72। বুঝতে পারলি তো? ইনটু 100 বল। 54/72 ইনটু 100 কত হচ্ছে? 75%। তারপরটা কত ছিল? 72/72। বুঝলি কেন 72/72 হলো? 9 ইনটু 8 ইনটু 100 কত হচ্ছে? 100%। লাস্ট 90/72 ইনটু 100 কত হচ্ছে? দেখ, করে দেখ। 125%। ঠিক আছে, তিনটে কমপ্লিট হলো। ঠিক আছে, তিনটে কমপ্লিট হলো। এবার বল, এটা কিন্তু আমি টেলর করছি, মেরিট করছি না। তাহলে টেলরে 75%, এখানে কি দেবো? পিস রেটটা অ্যাপ্লিকেবল কি হবে? লো পিস রেট, লো। এটা হবে লো, লো বা বিলো। এটা কি হবে? এটা হাই হবে। হাই কেন? 100 হলে হাই হয়, আর 100 এর বেশি হলেও হাই। ঠিক আছে, বোঝা গেল? মনে পড়ছে তো? এবার দেখ, লো পিস রেট মানে এখানে কি বলেছে? এখানে কি হিন্টস দিয়েছে ওরা? এই দেখ, এখানে বলেছে যদি লো, এই বিলো মানেই কিন্তু লো, আর অ্যাবাভ মানে হাই। তাহলে লো হলে 80% আর অ্যাবাভ হলে 120%। তার মানে এখানে কত দেবো? লোতে 80% দেবো, আর হাইতে কত দেবো? 120%। লেখে এগুলো পাশাপাশি লেখ, তাহলে বুঝতে সুবিধা হবে। লোতে 80% আর হাইতে
120%। তাহলে এখানে পাশে লিখে দে না, পাশাপাশি জায়গা আছে, জায়গা থাকলে পাশাপাশি লিখে দে। পিস সেট কত বেরিয়েছিল তোর বল? খাতায় দেখ, আমার দিকে না, খাতার দিকে তাকা, খাতার দিকে তাকা, খাতায় দেখ পিস সেট কত বের করলি? আরে পিস রেট কত বার করলি? পিস রেট কি 75? পিস রেট 5 টাকা, পিস রেট 5 টাকা। তাহলে এখানে কি করবো? 5-এর 80% কত হলো? 4 টাকা। এখানে করবো 5-এর 120%, 6 টাকা। এখানে করবো 5-এর 120%, 6 টাকা। এখনো ক্লিয়ার হয়নি এটা কি করলাম? এটা জায়গা যদি কারোর না থাকে, যদি কারোর জায়গা না থাকে সে কিভাবে লিখবে? কিভাবে লিখবে? এরকম লিখ। যদি কারোর জায়গা না থাকে লেখ নিচে, যার জায়গা নেই সে লেখ অ্যাপ্লিকেবল পিস রেট। এরকম লেখ অ্যাপ্লিকেবল পিস রেট। যার জায়গা নেই তাকে বলছি। কি লিখবি? এ বি সি। এ কত হলো? 5-এর 80%, 4 টাকা। বি 5-এর 120%, 6 টাকা। সি 5-এর 120%, 6 টাকা। বুঝলেন তো? ওখানে গুণ করতে 4, 6, 6 অঙ্ক শেষ হয়ে গেল। 4, 6, 6 অঙ্ক শেষ হয়ে গেল। এখানে 4, 6, 6 54 ইন্টু 4 কত হচ্ছে? 216। 72 ইন্টু 6 কত হচ্ছে? 432। 6 9 54, 540। শেষ হয়ে গেল ডিফারেন্সিয়াল পিস সেট সিস্টেম। টেলরটা হলো। ঠিক আছে তো? টেলর হলো তো? টেলর হলো প্রত্যেকে? কে রে টেলর হলো প্রত্যেকে? দেখে দেখে মিনিটটা কর দেখি। আমি ওয়েট করছি। আমি বসে আছি। আগের পাতা উল্টাবি না। এই অঙ্কটাই, এই অঙ্কটাই দেখে দেখে কর। মেরিক কর, মেরিক। একদম পুরো সেম টু সেম। এই দেখ, শুধু লেখা ছিল না ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস সেট, টেলরের জায়গায় লেখ মেরিক। লেখ, দেখে দেখে কর, দেখে দেখে কর। করা হলে বলবি। ওয়েজেস আন্ডার টেলরের জায়গায় কি লিখবি? দেখে দেখে লেখ মেরিক। টেলরের জায়গায় লেখ মেরিক। দেখ মেরিকের বানান দেখছিস। টেলরের জায়গায় লেখ মেরিক। ওয়েজেস আন্ডার মেরিক ডিফারেন্সিয়াল পিস সেট সিস্টেম। লেখ মেরিক ডিফারেন্সিয়াল পিস সেট সিস্টেম। ঠিক আছে? মেরিক ডিফারেন্সিয়াল পিস সেট সিস্টেম। আন্ডারলাইন কর। কি ছিল ফর্মুলা? অ্যাকচুয়াল আউটপুট। তো খাতায় করা যেত, এদিক দেখছিস কেন? স্ক্রিন দেখতে হবে না, খাতার দিকে তাকা, খাতার দিকে তাকা। অ্যাকচুয়াল আউটপুট ইনটু কি ছিল? অ্যাপ্লিকেবল পিস সেট। দেখ, অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। লেখ অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। লেখ এ বি সি। লেখ, দেখে দেখে লেখ। এর কত আউটপুট ছিল? 54। এর ছিল 54, বি ছিল 72, আর সি ছিল 90। ঠিক আছে তো? তারপর কি শিখেছি বলছিলাম? এফিসিয়েন্সি লেভেল বের কর দেখে দেখে। দেখ পুরো দেখে দেখে ওটাই হবে, দেখে দেখে ওটাই বসবে। এফিসিয়েন্সি লেভেল সেম হবে। পুরো দেখে দেখে কর। দেখে দেখে কর এফিসিয়েন্সি লেভেল। ঠিক আছে তো? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। ঠিক আছে তো? প্রথমে লেখ এ। লেখ এ। এ কত ছিল? এর 54 ছিল, তাই তো? বি 54 ছিল, ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট কত? 72। মনে হচ্ছে কি 72 বলেছিলাম? 54 বাই 72 ইনটু 100 কত হচ্ছে? 72%। বি লেখ 72 বাই 72 ইনটু 100 মানে 100%। এটা কত নম্বর? 23 নম্বর না 24 নম্বর? আচ্ছা, সি লেখ। এটা 100% হচ্ছে, হ্যাঁ। সি লেখ 90 বাই 72 ইনটু 100, 125%। মেরিট কি বলেছিল? কোনো ওয়ার্কার যদি 83% এফিসিয়েন্সি দেখায় আমি তাকে নর্মাল দেবো, নর্মাল পিস রেট দেবো। অর্থাৎ ওকে দেবো এনপিআর। লেখ, পাশাপাশি লেখ, আমি যেমন লিখছি এনপিআর। অর্থাৎ এনপিআর কত বেরিয়েছিল তোর? 5 টাকা। ওকে 5 টাকা দেবো, এ কে 5 টাকা দেবো। ঠিক আছে? বি
পির এফিসিয়েন্সি কত, তার বলছে 83 থেকে 100% হলে কত দেবো, 110%। তাহলে এখানে দেবো কি 110% অফ 5 টাকা, তাই তো? তার মানে কত হচ্ছে 5 টাকা 50 পয়সা। আর কোনো ওয়ার্কার যদি 100% বেশি দেখায় তাহলে কত দেবো, 120% অফ এনপিআর। লিখবো 120% অফ 5, মানে কত দেবো, 6 টাকা। বুঝতে পারলি, 5, 5.5 আর 6 করেছিস? ওখানে বসিয়ে দে, এখানে বসিয়ে দে 5, 5.5 আর 6। সিম্পল অঙ্ক, কিছু নেই তো অঙ্কের মধ্যে। 54 ইন্টু 5 কত হচ্ছে, 270। 72 ইন্টু 5.5 কত হচ্ছে, 396। 90 ইন্টু 6, 6 নং 54, 540। দেখে নি, জাস্ট একটু অ্যান্সারটা দেখে নি। 270, 396 আর 540, এটাই আছে স্যার। এটা আছে, একজন দেখলেই হবে। হলো? 23-এর অঙ্কটা করিয়ে দিলাম, দেখ দেখেছিস, 23-এরটা করিয়ে দিলাম, দেখ ওরা করেছে, ওরা একটা চার্ট করে করেছে। যেমন দরকার নেই তুই আলাদা আলাদা করে কর, বুঝেছিস তো? আলাদা করে তোকে এরকম চার্ট ফাট কিছু করতে হবে না পরীক্ষায়। ওরা নিচে করে দিয়েছে, একটু সব করেছে, দেখ দরকার নেই। 24 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে, ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ ওয়ার্কার এ বি সি ডি। 4 জন ওয়ার্কারের রেমুনারেশন বের করতে বলেছে। অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ইনফরমেশন অর দ্য মান্থ অফ জুন 2024, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর ইচ ওয়ার্কার 1000 ইউনিট। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলছে, 1000 ইউনিট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বলেছে, 1000 ইউনিটস। রেট অফ ওয়েজেস, এদিক শোন, ভালো করে বুঝিস কিন্তু অঙ্কগুলো। অঙ্ক করাচ্ছি এইদিকে, মনটা অন্যদিকে দিলে হবে না। দেখ এই চ্যাপ্টার 5-6 ক্লাস চলছে, বাড়িতে ভালো করে রিভিশন না করলে এই সমস্যাই হবে। সব করানো অঙ্ক, মানে এই টাইপের অঙ্ক সব করানো অঙ্ক, বাড়িতে পড়তে হবে। রেট অফ ওয়েজেস কত বলেছে, 1 টাকা পার ইউনিট, এটাকেই বলে পিস রেট। পার ইউনিট মানে কি, 1 ইউনিটের দাম, এটাকেই বলা হয় পিস রেট। পিস রেট তোকে অঙ্কে বলে দিয়েছে। বোনাস কত বলেছে, বোনাস বলেছে তোমাকে 5 টাকা বোনাস দেবো পার ইচ 1% ইনক্রিজ ওভার 90% অফ দ্য স্ট্যান্ডার্ড। কোনো ওয়ার্কার যদি 90%ও করেছে আগের ক্লাসে, যদি কোনো ওয়ার্কার যদি 90% এর বেশি এফিসিয়েন্সি দেখায়, ধর কোনো একজন ওয়ার্কারের এফিসিয়েন্সি বেরোলো 92%, তাহলে 90-র চেয়ে বেশি কত পার্সেন্ট এক্সট্রা করেছে, 2%। তাহলে 1%-এ ওকে 5 টাকা দেবে, তাহলে 2% কত টাকা দিল, 10 টাকা দেবে। তার মানে বুঝতে পারলি বোনাস কি করে হলো, এইভাবে বোনাস ক্যালকুলেট করতে হবে, আগেও করেছি। ডিএ বলেছে কত, পিস ওয়েজেস এর 100% দেবে ডিএ। বলছে 5 নম্বর বলেছে কি, ইউনিট প্রডিউস বাই ওয়ার্কার, কোন কোন ওয়ার্কার কত কত ইউনিট প্রডিউস করেছে বলে দিয়েছে। ঠিক আছে তো? তো চ অঙ্কটা কিভাবে করবো, কিচ্ছু নেই অঙ্কটা। সবার প্রথম জানিস তো, এই ধরনের অঙ্ক করতে গেলে, এই ধরনের অঙ্ক যদি 24 নম্বর অঙ্ক, এই অঙ্কটা করতে গেলে সবার প্রথম তোকে এফিসিয়েন্সি লেভেল বের করতে হবে। কি বের করতে হবে, এফিসিয়েন্সি লেভেল। এখন বলিস না স্যার এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা জানি না, লাস্ট অঙ্কেই করলি এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা, দেখে দেখে কর, দেখে দেখে লেখ এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা, লেখ লেখ এফিসিয়েন্সি লেভেল, লেখ এফিসিয়েন্সি লেভেল, সবার প্রথম করবি এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা কি, অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, তাই তো? তাহলে কি কি ওয়ার্কার নাম ছিল, এবিসিডি। অঙ্কে ওয়ার্কারের নাম কি কি ছিল, এবিসিডি। টাইম লাগে তোদের দেখতে। ওয়ার্কারদের নাম কি কি ছিল, এবিসিডি। অ্যাকচুয়াল আউটপুট বলে দিয়েছিল অঙ্কে কত কত, 950, 950 এর। আর স্ট্যান্ডার্ড বলেছিল মনে হয় 1000 বলেছিল, দেখ কোন এক জায়গায় বলেছিল, ইনটু 100 মানে 95%। ঠিক আছে, দেখে নে, বইয়ের দিকে তাকা, বইয়ের দিকে তাকা, প্রত্যেকে বইয়ের দিকে তাকা, দেখ দেখ অ্যাকচুয়াল আউটপুট এর ছিল 950 আর স্ট্যান্ডার্ড আউটপুট ছিল 1000। ঠিক আছে, সেম ভাবে করবো। বিট ছিল 900 বাই 1000 হবে, বিট ছিল কত, 900 বাই 1000 ইনটু 100 মানে 90%। সিট ছিল কত, দেখ সিট 850 বাই 1000 ইনটু 100 কত হচ্ছে, 85%। আর লাস্ট
ডির কত ছিল? ডির 1000, 1000/1000 ইন্টু 100 মানে 100%। কোশ্চেনে বোনাস সম্পর্কে কি বলেছিল? কোনো ওয়ার্কার 90 এর বেশি দেখালে তাকে বোনাস। তাহলে প্রথম জন ওয়ার্কার 95%, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা বল? 5%। এই ওয়ার্কার 0%, দেখ কোনো পার্সেন্ট হয়নি, 90 এর বেশি হতে হবে, তাহলে এখানে কত হবে? নীল হবে, নীল। কোনো এক্সট্রা দেখায়নি, নীল হবে, নীল। আর এই ওয়ার্কারও নীল। এই ওয়ার্কার কত হবে? 10%। বোঝা গেল ব্যাপারটা কি হলো? তাহলে কি বলে যে 1% কত টাকা বোনাস দেবে? 5 টাকা। তাহলে 5% কত দেবে? 5 × 5 = 25। আমাকে তো পরীক্ষার খাতায় এই অঙ্ক কাউকে করে দেখাতে হবে না, তা আমি এইভাবে করে দিলাম। আমার আলাদা করে কাউকে তো করে দেখাতে, তো এমসিকিউ এটা, তাই না? সুতরাং এইভাবে করতে পারিস, এটা কিছু হবে না। এবার লাস্টেরটা চলে যায়, 10 × 5 কত হলো? 50। বোঝা গেল? তার মানে ওয়ার্কার এ কে দিল 25 টাকা বোনাস, আর ওয়ার্কার ডি কে দিল 50 টাকা বোনাস। ঠিক আছে তো? হয়ে গেল তো? হয়েছে? সুন্দরভাবে করে নিয়েছিস। এই দেখ, এই অঙ্কগুলো আবার তার পরের দিন তুই করতে পারবি না, কেন জানিস তো? তোদের একটা বাজে স্বভাব আছে, স্বভাবটা কি? তোরা এই অঙ্কগুলো বাইকার করবি না, এই জন্য তোদের পরীক্ষা নাম্বার কম হয়। একটা বোর্ড এক্সাম, তোদের কোনো আগ্রহও নেই। ঠিক আছে তো? এই যে অঙ্কগুলো করাচ্ছি, অঙ্কগুলো না করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, কি করে হবে? নেক্সট কি করবো এবার? 4 জন ওয়ার্কার ছিল না, ঘর করবো। দেখ, এ বি সি ডি, কিছু করার নিয়ম করে এইভাবেই করতে হয়। একটা ওয়ার্কারের নাম লিখলাম এ, একটা লিখলাম বি, একটা লিখলাম সি, একটা লিখলাম ডি, 4 জন। ঠিক আছে? হ্যাঁ, বাস না, ওইটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গায় হয়ে যাচ্ছে। কি কি লিখলাম বল? এ বি সি ডি, লিখিস তো? দাগ কেটে দিস তো? দাগ কাট। লিখিস ওয়ার্কার এ বি সি ডি। কি বলবো তাহলে? কোশ্চেনটা ঘোরাবো। দেখ, দাগ কাটা হয়েছে, 4টে দাগ কাট। 4টে দাগ কেটে 4টে ঘরে 4 জনের নাম লেখ। নাম লিখিস তো? এবার দেখ কোশ্চেনটা পড়। কোশ্চেনটা কি বলেছে? দেখ কোশ্চেনটা পড়। অঙ্কটা এই দেখ। প্রথমে কি বলেছে দেখ, ভালো করে বুঝবি। প্রথমে না ওয়েজেস করতে হবে। কি ওয়েজেস করবো? পিস ওয়েজেস। কি করবো প্রথমে? পিস ওয়েজেস। প্রথমে পিস ওয়েজেস। পিস ওয়েজেস কি ব্যাপারটা? দেখ, দেখ ওয়ার্কার এ কতগুলো তৈরি করেছে? 950টা তৈরি করেছে। ওয়ার্কার এ তো 950 তৈরি করেছে। এবার 2 নম্বর পয়েন্টে কি ছিল? রেট অফ ওয়েজেস, মানে একটা তৈরি করতে ওকে 1 টাকা দেয়। তার মানে বুঝতে পারছিস তো ব্যাপারটা? প্রথমে লেখ পিস ওয়েজেস, লেখ এখানে পিস ওয়েজেস, লেখ এখানে, লেখ পিস ওয়েজেস। ভালো করে বুঝবি কিন্তু, পিস ওয়েজেস। আগে আমার সঙ্গে সঙ্গে শোন, আমার সঙ্গে সঙ্গে শোন, তারপর লিখবি। পিস ওয়েজেস লিখেছিস, শোন। ওয়ার্কার এ কতগুলো তৈরি করেছে? 950। এবার কি বলেছিল? একটা পিস তৈরি করতে কত টাকা দেবে? 1 টাকা। তাহলে ওয়ার্কার এ কত টাকা পাবে? 950 টাকা। ওয়ার্কার বি কত পাবে? 900 টাকা। ওয়ার্কার সি কত পাবে? 850। ওয়ার্কার ডি কত পাবে? 1000 টাকা। বুঝতে পেরেছিস কি করে হলো? এখানে যদি ফর্মুলা লিখে রাখতে পারিস, কারণ বাড়ি গেলে তো ভুলে যাবি কি করে হলো। লেখ অ্যাকচুয়াল আউটপুট, লেখ অ্যাকচুয়াল আউটপুট ইনটু 1 টাকা। কেন 1 টাকা বলতে পারলি? পিস রেট। তাহলে বল কত কত ছিল? 950, 900, 950, 900, 850 আর 1000। হয়ে গেল পিস ওয়েজেস, হয়ে গেল। এবার কি ছিল? ডিএ। ডিআরএস অ্যালাউন্সেস। দেখ কোশ্চেন পর, কোশ্চেনে বলেছিল ডিএ কত টাকা। কোশ্চেনে ডি এর কথা বলে দিয়েছিল। কত বলেছিল ডিএ? 100% অফ পিস ওয়েজেস। তাহলে তো নরমালি এটাই হবে, 950, 900, 850 আর 1000। ক্লিয়ার হয়েছে? আর কি ছিল? বোনাস, তাই তো? বোনাস, বোনাস অলরেডি বের করেছিলি। কত কত টাকা? এ কে দিবি 25 টাকা, আর ডি কে দিবি 50 টাকা। বি আর সি কে কিছু দেবো না। ঠিক আছে, 3 জন হয়ে গেল। 3টে কাজ হয়ে গেল। আর কেউ কিছু বলেছিল দেখো অঙ্কে? আর কিছু বলেনি? অঙ্ক শেষ? অঙ্ক শেষ হয়ে গেছে, যোগ করে দাও, অঙ্ক শেষ। 900, 900, 1800, 1900, 1925 টাকা প্রথমটা। তারপর 1800 টাকা। তারপর 1800, 1600, 1700 টাকা। 2050 টাকা। শেষ অঙ্ক। স্যার এখান থেকে আর পরীক্ষায় কি দিতে পারে? এই পার্টিকুলার অঙ্ক হবে। আমার যা মনে হয়, ওই যে তোর বোনাসের ব্যাপারটা করলাম না, ওই বোনাসের কোনো একজন পয়েন্টের নাম হলো ওয়ার্কার এ, ধরো এত পার্সেন্ট, ওর এফিসিয়েন্সি লেভেল এত পার্সেন্ট। ঠিক আছে? এরকম টাইপের দিতে পারে। ঠিক আছে? বোনাস কত পার্সেন্ট বোনাস হবে?
ঠিক আছে, এরকম টাইপের যখন এমসিকিউ করবো তখন দেখি, জিনিসগুলো তোকে জানতে হবে, এত বড় দেবে না। 25 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে, আ ওয়ার্কার টেক্স 80 আওয়ার্স টু ডু আ জব ফর হুইচ দ্য টাইম অ্যালাউড 100 ঘন্টা। তার মানে একজন ওয়ার্কার, কোম্পানিতে একজন ওয়ার্কার এসছে, ওয়ার্কার একটা কাজ করতে 80 ঘন্টা সময় নিয়েছে, কিন্তু ওকে কাজটা করতে কতটা সময় অ্যালাউ করেছিল, 100 ঘন্টা টাইম দিয়েছিল, বলে তুমি 100 ঘন্টায় কাজটা করেই দিতে হবে, ও 80 ঘন্টা সময় নিয়েছে। হিজ ডেইলি রেট ওয়েজেস 48 টাকা ফর 8 আওয়ার, ভালো করে বুঝবি কিন্তু, ডেইলি রেট, ডেইলি রেট মানে বুঝিস তো ডেইলি রেট। আচ্ছা এই যে এখানে যে দিয়েছে না ডেইলি রেট কত দিয়েছে, 8 ঘন্টায় 48 টাকা, তাহলে কি মনে হয় 8 ঘন্টায় যদি 48 টাকা দেয় তাহলে 1 ঘন্টা কত দিয়েছে, এত টাইম দিলে হবে, 8 ঘন্টায় 48 টাকা, মনটা অন্যদিকে, 8 ঘন্টায় 48 টাকা দিলে 1 ঘন্টা কত দিয়েছে, তাই 8 ঘন্টায় 48 টাকা, কেউ ধর একটা জায়গায় কাজ করতে গেলে তাকে যদি 8 ঘন্টায় 48 টাকা দেয় তাহলে 1 ঘন্টায় কত দেবে, ছোটবেলায় উইকিং নিয়ম করিসনি, 6 টাকা দেবে। 8 ঘন্টায় যদি 48 টাকা দেয় তাহলে 1 ঘন্টায় কত দেবে, 6 টাকা দেবে, হয়ে গেল। এই বলেছি, তো বলছে ক্যালকুলেট ওয়ার্ক কস্ট ফর দ্য জব আন্ডার দ্য মেথড অফ ওয়েজ পেমেন্ট, টাইম রেট, আর টাইম রেটে বের করো, টাইম রেট সিস্টেমে বের করো, আর হচ্ছে তোমার পিস রেট সিস্টেমে বের করো, করে দেবো, অঙ্কটার মধ্যে এমন কিছু নেই, অঙ্কটার মধ্যে এমন কিছু নেই, করে দেবো। আচ্ছা, তাহলে সবার প্রথম না লেখ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, লেখ সবার প্রথম লেখ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, কত নম্বর, 25 নম্বর না, লেখ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। এই ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম মানে জানিস তো, কোনো কোম্পানি যখন ওয়ার্কাররা কাজ করে, কেউ সময়ের বেসিসে কাজ করে, ঠিক আছে, কেউ টাইমের বেসিসে কাজ করে, কেউ আবার প্রোডাকশনের বেসিসে কাজ করে, বুঝতে পারলি কি বললাম। দেখবি একটা কোম্পানি যখন ওয়ার্কাররা কাজ করে, ও বলবে যে আমি ধরো সকাল 10টায় আসলাম, 10টা থেকে 6টা অবধি কাজ করবো, এই আমি সময় কাজ করলে আমি সময়ের বেসিসে আমাকে টাকা দেবে, আমি 1 ঘন্টায় টাকা নেব। আবার কোনো ওয়ার্কার বলে যে না আমি সময়ের বেসিসে টাকা নেবো না, আমি কাজের বেসিসে টাকা নেব, বুঝতে পারলি ব্যাপারটা নাকি, বুঝিস সেগুলো কি করেছে। কোনো জায়গায় কোম্পানিতে কাজ হয়, যেমন ধর আমি বলছি দেখি অনেকে বাড়ি তৈরি করে, বাড়ি তৈরি করে না, অনেকে কি করে যে ডেলি রাজমিস্ত্রি লেবার রাখে, তাহলে এটা কি দিন হিসেবে তো পেমেন্ট করে। আবার কখনো কখনো বলে কি কাজের উপর, যে আমি তোমাকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম এই কাজটা তুমি করবে। তুমি আজকে এসে 1 ঘন্টা কাজ করে বেরিয়ে গেলাম, জানার দরকার নেই। কি বললে বুঝলেন তো, কোনো জায়গায় কাজের বেসিসে পেমেন্ট হয়, কোনো জায়গায় সময়ের বেসিসে পেমেন্ট হয়, তাহলে টাইম রেট মানে সময়ের বেসিসে পেমেন্ট। তো সময়ের বেসিসে পেমেন্ট নিয়ম ফর্মুলা কি হবে, তুমি কতটা সময় কাজ করেছো ইনটু ঘন্টায় কত দিয়েছি, এটাই তো নিয়ম। ফর্মুলা কি হবে, টাইম টেকেন, ফর্মুলা লেখ টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, কোশ্চেন পড়ে বল, টাইম টেকেন কতটা সময় নিয়েছে, কতটা সময় নিয়েছে কোশ্চেনে বলে দিয়েছিল, 80 ঘন্টা সময় নিয়েছে, কাজটা করতে 80 ঘন্টা নিয়েছে। আর এক ঘন্টায় কত করে কিছুক্ষণ আগে বলে 6 টাকা বলেছিলাম, মনে আছে না ভুলে গেছিস, 80 ইনটু 6 480 টাকা। এটা হচ্ছে ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, হয়ে গেল, টাইম রেট সিস্টেম ওয়েজেস 480 বেরিয়ে গেল। এবার করবো ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, লে ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম, তাই তো বলেছিল। ওয়েজেস আন্ডার পিস রেট সিস্টেম প্রথম দিন শিখিয়েছিলাম, প্রথম ক্লাসে করেছিলাম, এই চ্যাপ্টার অঙ্কন করেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম পিস রেট সিস্টেমে কি করে বের হবে। পিস রেট সিস্টেম মানে তুমি কতগুলো পিস করেছো, কতগুলো পিস করেছো। এখানে যে আমি 25 নম্বর কোশ্চেনটা করলাম, কোশ্চেনে কোনো এক জায়গায় বলা নেই কতগুলো পিস করেছে, কোথাও বলা নেই কতগুলো পিস করেছে, একবারও বলেনি কতগুলো পিস তৈরি করেছে, তাহলে কি করে করবো। যদি বলে না দেয়, যদি বলে না দেয় কতগুলো পিস করে, সেক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়। দেখ এখানে লিখিস, আমি একটা কথা লিখছি, পিস রেট সিস্টেম বের করার ফর্মুলা কি লিখিস না, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, ওই যে মনে পড়ে স্টেট পিস রেটের ফর্মুলা লিখলাম আজকে, এ দেখ 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 কিছুই তো মনে থাকে, এই দেখ কি লিখেছিলাম, এই দেখ অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, এটাই যে পিস রেটের ফর্মুলা, এটাই স্টেট পিস রেট, এই যে পিস রেট, এটাই পিস রেটের ফর্মুলা। কিন্তু অঙ্কে তো পিস বলেনি কতগুলো পিস করেছে, সেক্ষেত্রে ফর্মুলা কি হবে, সেক্ষেত্রে এই ফর্মুলা হবে না, যেহেতু বলেনি। যদি অঙ্কে বলে যে অ্যাকচুয়াল আউটপুট এত, তাহলে তুই করতে পারবি। তা তুই কোশ্চেনটা পুরো খুঁজে দেখ যে স্যার কোশ্চেনে কোথাও বলেনি কতগুলো পিস তৈরি করেছে, তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা হবে না।
সেখানে ফর্মুলা কি হবে? সেখানে ফর্মুলা চেঞ্জ হয়ে হবে হচ্ছে টাইম অ্যালাউ, যদি অ্যাকচুয়াল আউটপুট বলে না দেয়। যদি অঙ্কে আউটপুট বলে না দেয় তখন ফর্মুলা চেঞ্জ হয়ে যায়, হবে কি টাইম অ্যালাউ ইনটু রেট পার আওয়ার। ব্যাস, টাইম অ্যালাউ ইনটু রেট পার আওয়ার। টাইম অ্যালাউ 100 আর রেট পার আওয়ার 6, তাহলে কত হলো? 600। বোঝা গেল? এটাই তো ভুলে যাবি পরের দিন। পরের দিন আসবি যখন জিজ্ঞাসা করবে এটাই বলতে পারবি না। হয়ে গেল? এত অব্দি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? টাইম রেট হলো, পিস রেট হলো, কিন্তু আমাকে এটা বের করতে পারেনি। তুমি তো এটা করো, প্লাস আমাকে বের করতে বলছে ওয়ার্ক কস্ট বের করো। ওয়ার্ক কস্ট শিখিয়েছিলাম, ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা। ওয়ার্ক কস্ট বের করার ফর্মুলা কি? ম্যাটেরিয়ালস প্লাস ওয়েজেস প্লাস ফ্যাক্টরি ওভারহেড। ম্যাটেরিয়াল প্লাস ওয়েজেস প্লাস ফ্যাক্টরি ওভারহেড। কি বললাম? ম্যাটেরিয়াল প্লাস ওয়েজেস প্লাস ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? তাহলে দুটো মেথডে করতে হবে, একবার টাইম রেটে করতে হবে, একবার পিস রেটে করতে হবে। তাহলে এখানে লিখলাম টাইম রেট সিস্টেমে ওয়ার্ক কস্ট কত হবে। টাইম রেট সিস্টেমে ওয়ার্ক কস্ট কত হবে? দেখ ম্যাটেরিয়াল কত বলেছে অঙ্কে? 800 টাকা। ম্যাটেরিয়াল বলেছে কত? 800 টাকা। এখানে লেখ 800 টাকা ম্যাটেরিয়াল। ওয়েজেস কত বের করলাম টাইম রেট সিস্টেমে? 480 টাকা। ঠিক আছে তো? 480 টাকা। ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে কোশ্চেন পর? শুধু মানে বসে আমি কতক্ষণ লিখবো আমারটা দেখে দেখে টপবি। আরে পড়লেও তো বুঝতে পারবি। ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে পর? ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে? 150% অফ ওয়েজেস। তো ওয়েজেস তো 480, তার 150% করবো। 480 এর 150% করবো, ব্যাস হয়ে গেল। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য। তাহলে 800 আর 480 যোগ করলে হয় 1280, প্লাস 48 সঙ্গে 15 গুণ করলে কত হচ্ছে? 720। হয়ে গেল। টাইম রেট হয়ে গেল। এবার কি করবো? পিস রেট। ম্যাটেরিয়াল সেম ছিল 800 টাকা। আচ্ছা, এখানে ওয়েজেস কত বলেছিল? 600 টাকা। পিস রেটে ওয়েজেস ছিল 600 টাকা। আর ফ্যাক্টরি ওভারহেড কত বলেছিল? 150%। 150% অফ ওয়েজেস মানে 600 এর উপর 150%। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে 800 আর 600 1400, 60 আর 15 6 15 90, 900, 1400 আর 900 23। দেখ অ্যান্সার এটাই আছে, একটা 2000 একটা 2000। বই দেখ অ্যান্সার দিয়েছে, একটা 2000 দিয়েছে, একটা 2300 দিয়েছে। ঠিক আছে, দেখ একটা 2000 একটা 2300 তাই দিয়েছে অ্যান্সার। হ্যাঁ, 2000 আর 2300। 26 নম্বর অঙ্ক। 26 নম্বর অঙ্কটা কি বলেছে? আওয়ারলি রেট অফ ওয়েজেস ইজ 90। মানে এই লাইন এইটুকু মানে কি? আওয়ারলি রেট অফ ওয়েজেস, আওয়ারলি মানে কি? ঘন্টায়। মানে ঘন্টায় তোকে 90 টাকা দেবে বলেছে। আর বলেছে ইফ 10 মিনিটস ইজ রিকোয়ার্ড টু প্রডিউস 1 ইউনিট। একটা ইউনিট করতে কত সময় নিস? 10 মিনিট। তা 10 মিনিটে যদি একটা করিস তাহলে 1 ঘন্টায় কটা করবি বলতে পারবি? 10 মিনিটে একটা করলে ঘন্টায় কটা করবি? 6টা। 6টা। 6টা করবি, একদম ঠিক 6টা। তার মানে 1 ঘন্টায় 6টা আর 1 ঘন্টায় 90 টাকা। তোকে বলেছে তুমি কি বের করতে বলছে? দেন হোয়াট উড বি দা ওয়েজ রেট পার ইউনিট, মানে পিস রেট বের করতে হবে। কি বের করতে বলছে? পিস রেট। কত নম্বর অঙ্ক এটা? 26 না? 26 নম্বর কত? পিস রেট। এটা মুখোমুখি হয়ে যায়, তবু আমি করে দিচ্ছি পিস রেট। পিস রেট বের করার আগে করলাম না কতগুলো অঙ্ক পিস রেট? আরে এই তো পিস রেট করলাম, ভুলে যাস কেন? এই দেখ পিস রেট করলাম, এই দেখ পিস রেট ফর্মুলা কি লিখেছিলাম? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, এটাই তো লিখবো পিস রেট, শুধু এইটুকুই। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। লেখ রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার কত ছিল? 90। আর ইউনিট পার আওয়ার কত বললি? 6 বললি না? মনে পড়ছে? 6 বললি তো? 10 মিনিটে একটা করলে 60 মিনিটে কটা? 6টা। তাহলে অ্যান্সার কত হলো? 15। শেষ। এটুকুই ছিল।
26 নম্বর অঙ্কটা দেখ 15 হয়ে গেল, দেখ 26 নম্বর অঙ্কে এসে 15 দিয়েছে, ঠিক আছে মিলেছে। 27 কি বলেছে, বলছে ইন কেস অফ আ ওয়ার্কার স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 100 ইউনিট, ঠিক আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন মানে 90 ইউনিট, বলছে লেভেল অফ এফিসিয়েন্সি, এটা কি করব? আরে লেভেল অফ এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা কি ছিল, এইমাত্র পড়লি, কতগুলো অঙ্ক পড়লি? Actual output is to standard. তো ওখানেই পড়ে আছে, অ্যাকচুয়াল আউটপুট থেকে আর বেরোতে পারছিস না। অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, অ্যাকচুয়াল আউটপুট ছিল 90 আর স্ট্যান্ডার্ড আউটপুট ছিল কত 100, ঠিক আছে, ইনটু 100 কত হলো 90%, শেষ। এটাই তো বের করতে হবে, বুঝতে পারলি? 27টা হয়ে গেল, তুই কি বুঝিস নি এখন? বুঝেছিস তো কি বললাম, 90% হয়ে গেল। এই যে 26 27 যেরকম এরকম এমসিকিউ পরীক্ষায় আসবে, 26 27 মতো এমসিকিউ পরীক্ষায় আসবে। 28 বলছে দ্য স্ট্যান্ডার্ড টাইম ইজ ফিক্সড টু কমপ্লিট আ পার্টিকুলার জব ইজ 17 আওয়ার্স, ঠিক আছে, ভালো করে শুনবি কিন্তু কি বলেছে, বলছে একটা কাজ কমপ্লিট করার জন্য তোকে কতটা সময় বরাদ্দ করেছে, 17 ঘন্টা, সরি হ্যাঁ 17 ঘন্টা, তোকে একটা কাজ কমপ্লিট করার জন্য তোকে 17 ঘন্টা বরাদ্দ করেছে, কিন্তু তুই কাজটা 20 ঘন্টায় নামিয়েছে, বলছে বড় লেভেল অফ এফিসিয়েন্সি বের কর। দেখ লেভেল অফ এফিসিয়েন্সি তোকে এই মাত্র শেখালাম না, এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা কি বললি বল দেখি, এখন কি বললি, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, এটা কোন দিক থেকে বললি, এটা প্রোডাকশনের দিক থেকে বললি, কিন্তু এখন যে 27 নম্বর 28 নম্বর অঙ্কটা দিয়েছে, এটা কি প্রোডাকশন মানে ইউনিট বলবে, এটা কি প্রোডাকশনের দিক থেকে বলেছে, এটা কি অঙ্কে তোকে প্রোডাকশনের দিক থেকে বলেছে বলতো, নাকি তোকে সময়ের দিক থেকে বলেছে বল, আরে বল, মুখে বলিস না, এটা সময়ের দিক থেকে বলেছে নাকি প্রোডাকশনের দিক থেকে বলেছে, সময়ের দিক থেকে, তাহলে ফর্মুলা উল্টো হবে। এফিসিয়েন্সি লেভেল বের করার দুটো ফর্মুলা হয়, এফিসিয়েন্সি লেভেল বের করার দুটো ফর্মুলা হয়, দেখ আমি লিখে দিচ্ছি, 28 নম্বর লিখে দিচ্ছি, এফিসিয়েন্সি লেভেল, এফিসিয়েন্সি লেভেল এটা আমরা দুদিক থেকে বের করি, একটা প্রোডাকশনের দিক থেকে বের করি, যেটা তোরা বললি অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, আর একটা সময়ের দিক থেকে বের করি, সময়ের দিক থেকে, ঠিক আছে তো? তো এখানে লিখলাম প্রোডাকশনের দিক থেকে বের করার ফর্মুলা কি, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, আর সময়ের দিক থেকে এই ফর্মুলাটাকে উল্টাতে হয়, নিচে যে ছিল তাকে উপরে তুলে দেয়, আর উপরে যে ছিল তাকে নিচে নামিয়ে দেয়, তাহলে নিচে কে ছিল স্ট্যান্ডার্ড আউটপুট, এটাকে উপরে তুলবো, স্ট্যান্ডার্ড আউটপুটের জায়গায় লিখবি স্ট্যান্ডার্ড টাইম, লেখ ফর্মুলা লেখ স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম, ইনটু 100, তাহলে তুই বুঝতে পারলি অঙ্কের স্ট্যান্ডার্ড টাইম কত বলেছিল বল, অঙ্কের স্ট্যান্ডার্ড টাইম কত বলে 17 ঘন্টা, তাই তো, আর অ্যাকচুয়াল টাইম কত বলেছে 20 ঘন্টা, এখানে লিখে দিচ্ছি 17 ঘন্টা বাই 20 ঘন্টা ইনটু 100, কত হচ্ছে 85%, হলো কমপ্লিট, দেখ বেরিয়েছে। 29 নম্বর, আর একবার ধরেন পেছনে বলবে। 29 নম্বরটা বল দেখি কে বলতে পারবি তাড়াতাড়ি, অ্যান্সার দেখবি না, 29 নম্বরটা কে বলতে পারবি বল দেখি অ্যান্সার, বল দেখি কে বলতে পারবি অ্যান্সার তাড়াতাড়ি করে বল, এত সময় নিলে হবে, এটা এমসিকিউ দেবে পরীক্ষায়, এরকমই একটা এমসিকিউ তুলে দেবে, এই এমসিকিউ করার জন্য 10 সেকেন্ডে নামিয়ে দেওয়া যায়, 10 সেকেন্ড, বলেছে যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 100 ইউনিট, আর অ্যাকচুয়াল প্রোডাকশন বলে দিয়েছে কত 120 ইউনিট, তো অ্যান্সার কত, ফর্মুলা কি অ্যাকচুয়াল বাই স্ট্যান্ডার্ড ইনটু 100, তো অ্যাকচুয়াল কত বলেছে অঙ্কে বলে 120 আর স্ট্যান্ডার্ড কত 100, তাহলে 120 বাই 100 ইনটু 100 করলে কত হয় 120%, হয়ে গেল, এটা তো দিয়েছে দেখ অ্যান্সার, বুঝতে পারলি তো নাকি বুঝিসনি? এবার কি বলেছে, a worker works
44 আওয়ার্স ইন এ উইক, একজন ওয়ার্কার কাজটা 44 ঘন্টায় নামিয়ে দিয়েছে, ঠিক আছে? ওকে বেসিক ওয়েজেস দিয়েছে 10,000 টাকা, বোনাস দিয়েছে 3,200 টাকা। তাহলে বল দেখি ওয়ার্কার কত টাকা পেল? 10,000 টাকা বেসিক টাকা পেয়েছে আর ওয়েজেস পেয়েছে 3,200 টাকা। কত পেলো? 13,200 টাকা, হ্যাঁ কি না? কত ঘন্টায় পেয়েছে? 44 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত পেয়েছে? মাল্টিপ্লাই করতে। ও তোকে বের করতে কি বলেছে? বলছে বলো ইফেক্টিভ রেট কত? ইফেক্টিভ রেট তুই ভাব না, একটা নরমালি ভাব, তুই কাজ করতে গেছিস, তোকে 10,000 টাকা বেসিক টাকা দিয়েছে আর বোনাস দিয়ে 3,200, তাহলে তুই কত টাকা পেলি? টোটাল কত টাকা পেলি? এত টাইম লাগে, এটাই বলতে পারছিস না। 13,200 টাকা পেলি, টোটাল পেলি 13,200 টাকা। কত ঘন্টায় কাজ করলি? 44 ঘন্টা। তো 44 ঘন্টায় 13,200 টাকা পেলে 1 ঘন্টায় কত পাবি? 13,200 বাই 44 ইন্টু 200, মানে 13,200 বাই 44 করে কত হচ্ছে? 300 টাকা। সেরকম শেষ। বুঝতে পারলি তো এটা? তো তুই লিখে নে, লিখে কর। এই যে যেমন স্যার কি লিখবো? লিখে এইভাবে লিখবি, লিখ টোটাল ওয়েজেস, লিখবি টোটাল ওয়েজেস ইকুয়াল টু বেসিক ওয়েজেস প্লাস বোনাস ইকুয়াল টু 10,000 প্লাস 3,200 ইকুয়াল টু 13,000। ঠিক আছে, আন্ডারলাইন করলাম, এই লাইনগুলো লিখ। টোটাল ওয়েজেস ইকুয়াল টু বেসিক ওয়েজেস প্লাস বোনাস ইকুয়াল টু 10,000 প্লাস 3,200 ইকুয়াল টু 13,200। ঠিক আছে, 13,200। তার নিচে লাইন লিখবি ইফেক্টিভ রেট, লিখ ইফেক্টিভ রেট ইকুয়াল কি লিখবি? ফর্মুলা লিখবি, এই যে টোটাল ওয়েজেস, লিখবি টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন। আর কি টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন, টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন। আন্ডারলাইন করে দিল কি কি লিখতে হবে? টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন। টোটাল ওয়েজেস অফ দ্য ওয়ার্কার কি লিখতে হবে? টোটাল ওয়েজেস বাই টাইম টেকেন। ঠিক আছে, টোটাল ওয়েজেস কত বের করলি? 13,200 বাই 44, 13,200 বাই 44 কত হচ্ছে? 300 টাকা। তাহলে এই চ্যাপ্টারে যা কনটেক্সট ছিল, ভিতরে যা ছিল 30টা অঙ্ক করে ধরে নেওয়া। এবার আমাদের এই চ্যাপ্টারে এমসিকিউ তে ফোকাস করতে হবে।